হ্যালো এভরিওয়ান, হ্যান্ডমেড 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপার 6 24 পর্যন্ত আমাদের অলরেডি কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 25 থেকে স্টার্ট করব। তো 20 মডেল কোশ্চেন পেপার আগে যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। এছাড়াও আমরা রায় মার্টিনের স্ক্যানার প্লাস সাজেশন তৈরি করেছিলাম, সেখানে ইউনিট 2 আমাদের পুরোপুরি কমপ্লিট হয়েছে। ইউনিট 3 আমরা কিছু অঙ্ক করেছি, তো যারা আগের ভিডিও দেখোনি সেখান থেকে তোমরা ইউনিট 3 চ্যাপ্টার 1টা কমপ্লিট হয়েছে, তো সেখানে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা 26 পর্যন্ত করতে যাই। 24 পর্যন্ত হয়েছিল, এবার 25 দেখো কি বলেছে, ওয়াই সমান সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার হলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কোনটা? তাহলে এখানে y2 মানে ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, dy/dxকে আমরা y1ও লিখতে পারি। y1 সমান হয়ে যাবে 2 সাইন ইনভার্স এক্স মানে পাওয়ারের ডেরিভেটিভ ইন্টু সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত? 1/√1 - x²। আর এক্সের ডেরিভেটিভ তো 1, তো 1 আর লিখছে না, তার মানে y1 সমান কি পেয়ে যাব? 2 সাইন ইনভার্স এক্স বাই √1 - x²। তাহলে রুটটাকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে এটা হয়ে যাবে √1 - x² y1 = 2 সাইন ইনভার্স এক্স। এবার উভয় পক্ষকে যদি স্কোয়ার করি আমি, তাহলে এখান থেকে কী পাবো? 1 - y² y1টার স্কোয়ার মানে স্কোয়ার করলে তো রুটটা উঠে যাবে, আর 2 এর স্কোয়ার 4 সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার। এবার আমরা জানি সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার মান কত? y, তাহলে এটা 4y হয়ে যাবে, তার মানে এটা হয়ে 1/(x²) y2² ইন্টু 4y হয়ে যাবে, কারণ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার সমান y পাই। এবার আমরা আবার ডেরিভেটিভ যদি করি এর, তাহলে 1 - x² স্থির, y2 এর ডেরিভেটিভ কী হবে? 2y1 y2 কি? y2 হয়ে যাবে d2y/dx2, dy/dx2 এর ডবল অর্ডার ডেরিভেটিভটা হয়ে যায় y2। তাহলে y2কে আমরা 2y1 আর y1 এর ডেরিভেটিভ y2। এবার আমরা প্লাস 2x এর ডেরিভেটিভ করবো, তাহলে এটা হয়ে যাবে -2x y1² = এদিকে ডেরিভেটিভ করবো 4y1। তাহলে উভয় পক্ষকে যদি আমরা y1 দিয়ে ডিভাইড করি তাহলে এখান থেকে কী পাবো? 1 - x 2y1 দিয়ে ডিভাইড করবো, 1 - x² ইন্টু 2y1 কেটে গেলে তাহলে এটা হয়ে যাবে y2 মাইনাস 2y1 কমন নিচ্ছে, এখানে 2y1 কমন নিয়ে এদিকে কেটে দেবো, তাহলে এখানে হয়ে যাবে -2y1²। দ্যাট মিনস এখানে পাবো x y1 = এখানে পেয়ে যাব 2y1, তো কমন নিয়েছি, এখানে আমরা কি করেছি? 2y1 দিয়ে ভাগ করেছি বোধ পক্ষকে, তাহলে এটা আর লিখছি না যেহেতু MCQ। তাহলে এইরকম অপশন কোথায় রয়েছে সেটা দেখব। 1 - x² y2 - x y1 = 2, এটা রয়েছে অপশন এ। তাহলে 25 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন এ। এবার আমরা 26টা করবো। 26 বলছে, একটি গোলকের বেলুন থেকে প্রতি সেকেন্ডে 2 ঘনসেমি হারে বায়ু নির্গত হয়। ব্যাসার্ধ যখন 12 সেমি তখন বেলুনটির উপরিতলে যে হারে সংকুচিত হয় তা কত হবে? তখন হার বলেছে, মানে বেলুনটির উপরিতলের সংকুচিত হার মানে কি? হার মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে আমরা ধরি টি সেকেন্ড পরে, টি সেকেন্ড এস লিখছি, সেকেন্ড পরে গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি। পুরোপুরি লিখছি না, মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। গোলকটির ব্যাসার্ধ আর সেমি, তাহলে টি সেকেন্ড পরে গোলকটির আয়তন কত হবে? আয়তন হয়ে যাবে, আয়তনকে আমরা ভি দিয়ে ডিনোট করি 4/3 পাই আর কিউব। এবার ভি সমান আমরা পেলাম 4/3 পাই আর কিউব। এটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, যেহেতু সবগুলো হার রয়েছে ডিবি ডিটি, এটা হয়ে যাবে 4/3 ইন্টু 3 পাই আর কিউবের পাই আর কিউবের ডেরিভেটিভ কত? 3i r² ইন্টু dr dt। তাহলে এখান থেকে পেয়ে যাব 3 কাটলে এটা পেয়ে যাব 4 পাই r² dr dt। তাহলে আমাদেরকে বলেছে ডিভিডি প্রতি সেকেন্ডে 2 ঘনসেমি হারে বায়ু নির্গত হয়, ডিভিডিটি সমান 2 বলে দিয়েছে। প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে যদি আয়তন এটা হয় তাহলে আয়তন পরিবর্তনের হার ডিভিডিটি এটা সমান 2 বলেছে, তার মানে এটা সমান 2 সমান এখানে পেয়ে যাবো 4 পাই r² dr dt। তাহলে এখান থেকে এই 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2 পাই r² dr dt সমান 1। দ্যাট মিনস dr dt কত পেয়ে যাবো? dr/dt পেয়ে যাবো 1/2 পাই r²। এবার আমাদেরকে বের করতে হবে তার উপরিতলের ক্ষেত্র, উপরিতলের বেলুনটির উপরিতলে যে হারে সংকুচিত হয়, তাহলে উপরিতলের পরিসীমা কত হয়? 4 পাই r², 4 পাই r²। তাহলে এর হার বলেছে মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে এটা যাবে 4 পাই ইন্টু 2r dr
ডিটি, তাহলে এখান থেকে পেয়ে যাবো 8 পাই আর ইন্টু ডি আর ডিটি কত, ডি আর ডিটি পেয়ে যাবো 1/2 পাই আর স্কোয়ার, ডি আর ডিটি এখানে আমরা বের করেছি, তাহলে এই 2 দিয়ে এটা করলে 4 পাই পাই কাটলো আর স্কোয়ার দিয়ে একটা আর কাটলো, তাহলে উপরে থেকে 4/r। এবার আমাদেরকে বলেছে কত সেমি, 12 সেমি, তাহলে 12 সেমি বলেছে, তার মানে আর এর মান 12 বসাবো, তাহলে আর এর মান যদি 12 হয় তাহলে এখানে ডি এ ডিটি কত পাবো, ডি এ ডিটি পেয়ে যাবো 4/12, দ্যাট মিনস 1/3, তাহলে 1/3 বর্গ সেমি পার সেকেন্ড কোথায় রয়েছে, 1/3 বর্গ সেমি পার সেকেন্ড রয়েছে অপশন এতে, তাহলে 26-এরটাও আমরা অপশন এ পেয়ে গেলাম। তাহলে প্রথমে আমরা আয়তন বের করলাম, তারপর আয়তন পরিবর্তনের হার, ক্ষেত্রফল বের করলাম, ক্ষেত্রফল পরিবর্তনের হার, দিয়ে সেটা আমরা আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এবার আমাদের 27টা করবো। 27 দেখো কিছু কিছু জায়গায় ক্যামেরা প্রবলেম হচ্ছে, কিছু কিছু জায়গায় ধরো ব্লার হয়ে যেতে পারে, তো আমি মুখে বলছি, তো মুখে শুনে কিছুটা তোমরা অ্যাডজাস্ট করে নিবে, জানি না ক্যামেরার কী প্রবলেম হয়েছে। এবার বলেছে 27 সরলরেখার গতিশীল একটি কণার প্রারম্ভিক বেগ ইউ এবং টি সময় ওই সরলরেখার উপর স্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এক্স এবং বর্গ ভি, যেখানে টি সমান একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, টি সমান আমাদেরকে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা বলে দিয়েছে এবিসি ধনাত্মক ধ্রুবক, তাহলে 1/v স্কোয়ার 1/v স্কোয়ার মাইনাস 1/e স্কোয়ার, এটা সমান বের করতে হবে। তাহলে আমাদেরকে বলে সরলরেখার প্রারম্ভিক বেগ, তাহলে এখানে যখন প্রারম্ভিক মানে স্টার্টিংয়ে তখন কি হয়ে যায়, এক্স সমান 0 আর টি সমান 0 হয়ে যায় স্টার্টিংয়ে, আমরা জানি মানে স্মরণ শূন্য, তার টাইমও শূন্য স্টার্টিংয়ে প্রারম্ভিকে, তাহলে টি এর মান 0 বসালে, এক্স এর মান 0 বসালে a ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি, তাহলে সি সমান আমরা পেয়ে যাবো সি, সরি 0। এবার এখানে আমরা সি 0 বসালে এখানে টি সমান কত পাবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা পেলাম। এবার এর ডেরিভেটিভ বের করবো, কারণ কি এখানে বেগ বের করতে হবে, তাহলে ডিটি বাই ডিএক্স, তাহলে বেগ এটা হয়ে যাবে 2ax প্লাস বি, আর আমরা ভি মানে বেগ সমান কি জানি 1/dt বাই ডিএক্স, সরি ভি সমান কি জানি ডিএক্স বাই ডিটি, তাহলে এখানে এটা হয়ে যাবে 1/dt বাই ডিএক্স, তার মানে এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 1/2ax প্লাস বি, এটা পেলাম বেগ। এবার আমাদেরকে বলেছে ইউ টি সময় ওই সরলরেখা উপস্থিত এক্স এবং বেগ ভি, তাহলে বেগ আমরা পেয়ে গেলাম। এবার ইউ এর ভ্যালু যখন এখানে এক্স 0 তখন ভি সমান ইউ হয়ে যায়, মানে বেগটা সমান ইউ প্রারম্ভিক বেগ হয়ে যায়, তাহলে ভি এক্স সমান 0 এখানে যদি বসায় তাহলে ইউ সমান কত পাবো, ইউ সমান পেয়ে যাবো 1/2 ইন্টু 2ax 2 ইন্টু 0 প্লাস বি, তাহলে 1/b। এবার আমরা এখানে মানটা বসাবো 1/v স্কোয়ার মাইনাস 1/e স্কোয়ার, আমাদেরকে এটা বের করতে বলেছে, এটা সমান কত হবে 1/v স্কোয়ার মাইনাস 1/e স্কোয়ার, এটা সমান কত দেখাতে হবে, তাহলে এটা যদি বের করি তাহলে এখানে কত পাবো 1/v স্কোয়ার, তাহলে তাহলে এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে কত হবে 2ax প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 1/e স্কোয়ার, মানে এটা উল্টে গেলে কত হবে বি, ইউ মানে এটা হলে বি ইউ 1/u কত হবে 1/u সমান বি হয়ে যাবে, আর ভি সমান এটা হলে 1/v সমান এটা উল্টে যাবে, তাহলে এটা উল্টে গেলাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4ab(x) প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কাটলো, এখান থেকে যদি 4 কমন নিই 4a কমন নিই তাহলে পরে থাকবে কত, পরে থাকবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, তার মানে 4a টি কেন এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান টি, তাহলে 4a পেলাম 1/v স্কোয়ার মাইনাস 1/e স্কোয়ার কত পেলাম 4a কোথায় রয়েছে অপশন বি, তাহলে 27-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেয়ে গেলাম। এবার আমরা 28-এরটা করবো। 28-এরটা খুবই সহজ। 28-এরটা কি বলেছে, এ ওয়াই ইকুয়াল এভাবে বক্রের এক্স হল অভিলম্বের প্রবণতা, আমরা অভিলম্বের প্রবণতা যদি x1, y1 বিন্দু থাকে তাহলে এর অভিলম্বের প্রবণতা যদি m2 হয় তাহলে m2 সমান কি পাবো, m2 সমান পেয়ে যায় 1/dx মাইনাস 1/dy বাই dx x1, y1, এটা আমরা পেয়ে যাই, তার মানে এটা ও যদি উপরে উল্টে যায় তাহলে কি হবে 1/dx বাই dy x1, y1, এগুলো আমরা বেসিক ক্লাসে পড়েছি, অভিলম্বের প্রবণতা তারপরে স্পর্শকের প্রবণতা, তাহলে অভিলম্বের প্রবণতা এটা হয়ে যাবে 1/dx মাইনাস dx বাই dy x1, y1, তাহলে এটা কোথায় রয়েছে অপশন ডি, তাহলে 28-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। এবার আমরা 29 নম্বর দেখবো। 29 নম্বর বলছে y সমান mx প্লাস 1 একটা সরলরেখা রয়েছে, এই সরলরেখা এত অধিবৃত্ত, এটা y স্কোয়ার 4x, এটা অধিবৃত্তের স্পর্শক হলে m এর মান কত হবে। আমরা এখানে একটা লজিক জানি, মানে ফর্মুলা জানি, সেটা কি y ইকুয়াল টু mx প্লাস c, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, অধিবৃত্তের যদি স্পর্শকের সমীকরণ স্পর্শক হয়, y স্কোয়ার 4x যদি এটা স্পর্শক হয় তাহলে আমরা জানি c সমান হয়ে যায়, এটা আমরা c সমান কি পাবো c সমান পাবো a বাই m,
যেখানে সিটা কি, সিটা হচ্ছে এই সি, আর এই সঙ্গে এর যদি তুলনা করি তাহলে সি সমান কত পাবো 1, আর এর সঙ্গে এর তুলনা করি তাহলে এ সমান কত পাবো 4, এ সমান 4 দেওয়া আছে, তার মানে এ সমান পেয়ে যাবো 1, তাহলে এ সমান 1 আর সি সমান 1 পেলে এখানে এম এর ভ্যালু পেয়ে যাবো, তাহলে 1 = 1/m, তাহলে m = 1, তাহলে m এর মান 1, তাহলে এটা ফর্মুলাটা কি y = mx + c, একটা সরল লেখা, যদি এটা সমীকরণ হয় তাহলে c এর ভ্যালুটা c সমান a/m হয়ে যায়, বা m সমান a/c হয়ে যায়, অথবা এখান থেকে যদি লিখি m সমান a/c ও লিখতে পারি, তার মানে m এর ভ্যালু এই ফর্মুলা ইউজ করে আমাদের m এর ভ্যালু হয়ে গেল 1, তাহলে 1 কোথায় রয়েছে অপশন এ তে, তাহলে 29 এর ক্ষেত্রে অপশন এ পেলাম। এবার 30 এর ক্ষেত্রে একটা গ্রাফ রয়েছে, গ্রাফটা দেখো বইয়ে যেটা দেখতে পাচ্ছ, আমি তো এখানে যদি দেখতে পাও কি না জানি না, এই যে গ্রাফটা রয়েছে x এর ভ্যালু যত বাড়বা গ্রাফটার ভ্যালুটা ততটা বাড়বে, x এর ভ্যালু যত দিকে x এর ভ্যালু যত বাড়বে x1 x2 তত গ্রাফের ভ্যালুটাও ফাংশনাল ভ্যালুটাও বাড়ছে, তার মানে এটা কর্মবর্ধমান হবে, তাহলে 30 এর এটা কর্মবর্ধমান, এটা করে দেখানোর কিছু নাই। এবার 31 এরটা দেখবো আমরা। যেমন বলেছে x > l e হলে নিচের কোনটি সঠিক, তাহলে আমি এখানে করে দিয়েছি, সেটা কি x⁴ a > e, আর e এর রেঞ্জ, e এর ভ্যালু ক্যালকুলেটর বসিয়ে দেখবে e এর ভ্যালুটা 2 এর বেশি হবে এবং 3 এর কম হবে, তাহলে e এর ভ্যালু যদি 2 এর বেশি 3 এর কম, আর e বলেছে e > x, মানে e এর ভ্যালু x এর ভ্যালু e এর থেকে বড়, তার মানে x এর ভ্যালু 2 এর থেকে অবশ্যই বড় হবে, আর a এর ভ্যালু e এর থেকে বড়, তাহলে a এর ভ্যালু 2 এর থেকে বড় হবে, তার মানে x > e, এখান থেকে আমরা পাচ্ছি x > e, তাহলে x এর পাওয়ার যদি a নি আর a 2 এর থেকে বড়, আর e এর পাওয়ার a নি, e ও 2 এর থেকে বড়, তাহলে এটা অবশ্যই সত্য হবে, কারণ কি এখানে এই দুটো e এর থেকে বড় আর দুটো পজিটিভ, তাই এই দুটো সত্যি হবে। এবার অপশন বি এর ক্ষেত্রে আমরা একটা ফাংশন, নতুন ফাংশন ধরলাম, এটা এগুলো একটু মনে রাখতে হবে, এই টাইপের অঙ্ক খুব আসে না, বাট দিয়েছে কি করব, ধরি f(x) x⁴ x > 0, তাহলে উভয় পক্ষে আমরা লগ নিয়েছি, লগ নিলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, দিয়ে এর ডেরিভেটিভ করেছি। এবার ডেরিভেটিভ করতে তো তোমরা জানো, এখান থেকে আমরা f(x) এটা পেয়েছি, আর এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে যখন log x এর ভ্যালু e এর থেকে বড়, তখন এটা নেগেটিভ হয়ে যাবে, কারণ 1 এটা 1 এর থেকে বড় হয়ে যাবে, আর এটা তো পজিটিভ, কারণ x > 0 তে এটা তো পজিটিভ, তাহলে এই পুরোটা নেগেটিভ হয়ে যাবে, আর এটাও পজিটিভ, এটাও পজিটিভ, আর কিন্তু এটা 1 এর থেকে বড় হলে এটা নেগেটিভ হয়ে যাবে, তার মানে f'(x) < 0 হবে, আর f'(x) < 0 হলে আমরা কি জানি ক্ষয়িষ্ণু, তাহলে ক্ষয়িষ্ণু হলে f(x) ফাংশনাল ভ্যালুটা ছোট হবে, f(x)টা a পয়েন্টটা বসালে তার ভ্যালুটা ছোট হবে, তার মানে f(x) x⁴ a, তার মানে এটা সমান এটা, তাহলে এটাও সত্য হচ্ছে, তাহলে অপশন এ সত্য হচ্ছে। অপশন বি অনুরূপভাবে অপশন সিটা তোমরা চেক করে দেখবে, অপশন সি কি বলেছে, a⁴ e e⁴ a, এটাও সত্য হবে, আর তাহলে অপশন আমাদের 31 এর ক্ষেত্রে হয়ে গেল অপশন ডি, সবগুলোই সত্য। এবার আমরা 32 এরটা দেখবো। দেখো 32 কি বলছে, f(x) একটা ফাংশন দেওয়া আছে, f(x) কত দেওয়া আছে x/2 + 2/x, এর স্থানীয় অবমান আছে কোন পয়েন্টে সেটা দেখাতে হবে, তাহলে স্থানীয় অবমান, তার মানে f'(x) এটা বের করবো, f'(x) কত হবে 1/2 - 2/x², কারণ 1/x এর ডেরিভেটিভ -1/x², তাহলে 2/x², তাহলে এটা সমান আমাদের 0 বসাবো, তাহলে f'(x) সমান 0 বসাই অবম বা চরম মান পেতে গেলে, তাহলে এক্ষেত্রে এর লসাগু কত হবে 2x², এখানে পড়ে থাকবে x² - 2, দ্যাট মিনস 4 = 0, তাহলে এখান থেকে পেয়ে যাবো x² - 4 = 0, তাহলে এখান থেকে পেয়ে যাবো x² = 4, তাহলে x = +-2, x = +-2 বিন্দু পাচ্ছি। এবার x = 2 এর জন্য চেক করব f'(x) < 0 হচ্ছে কিনা, তাহলে স্থানীয় কি বলেছে অবমানের ক্ষেত্রে আমরা কি জানি, অবমানের ক্ষেত্রে আমরা জানি f'(x) < 0, তাহলে <0 কোন পয়েন্টে x = 2 বসালে হচ্ছে কিনা সেটা দেখব, তাহলে f'(x) এখানে যদি এর ডবলটা ডেরিভেটিভ করি, তাহলে এখান থেকে f'(x) কত পাবো, f'(x) 1/2 0 - 2 x⁻² এর ডেরিভেটিভ কত হবে -2 × x⁻³ -3, দ্যাট মিনস -2/x³, এটা ডেরিভেটিভ -2/x³, তাহলে এখানে হয়ে যাবে প্লাস 2 × 4 4/x³। এবার at f'(x) at x = 2 বসাবো, তাহলে x = 2 বসালে 4/2³ মানে 8, তাহলে 4/8, দ্যাট মিনস হাফ, তাহলে হাফ আমরা <0 পাচ্ছি, তাহলে হাফ যদি <0 পাই, আর f'(x) x = -2 যদি বসাই, তাহলে x = -2, তাহলে এখান থেকে পেয়ে যাবো 4/-8, দ্যাট মিনস হাফ, এখানে পেয়েছি হাফ আর এখানে পেয়ে যাচ্ছি -হাফ, তার মানে এটা <0, তাহলে আমরা অবমান হলে গেলে কি হয়, অবমান হলে গেলে <0 হয়, <0 কোন পয়েন্টে পাচ্ছি x = 2 পয়েন্টে, তাহলে x = 2 বিন্দুতে এর স্থানীয় অবমান আছে, তাহলে 32 এর পেয়ে যাবো অপশন বি, কিছু না, জাস্ট আমরা যে কনসেপ্টগুলো জানি সেই কনসেপ্টটা ইউজ করলাম। এবার আমাদের 33টা করবো স্তম্ভ মিলানো।
33 একেরটা কি বলেছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার বার এটা সমান কত, তাহলে এটা সমান আমরা জানি এটা ডি মর্গান ল এর সূত্র, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার পুরোটার পার, তাহলে এটা সমান হয়ে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আরেকটা আমরা এখানে যেটা কাজে লাগবে সেটা ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ এ বাই বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, আর অথবা প্রবাবিলিটি অফ এটা যদি বি বাই এ হয়ে যায় তার মানে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। এই দুটো এগুলো কিন্তু প্রবাবিলিটি ফর্মুলা, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যেহেতু এটা অপশনে রয়েছে তার মানে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ অপশন মিলানোর জন্য এটা বের করা, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ, তাহলে এখান থেকে পেয়ে যাবো এটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এটা বসিয়ে দেবো, তাহলে এটা পেয়ে যাবো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ। তাহলে একের ক্ষেত্রে এরকম অপশন কোথায় রয়েছে, প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি বি, একের সি, তাহলে একের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম সি। তাহলে একের সি দেখো অপশন এ আর বি রয়েছে, তার মানে অপশন সি ডি বাদ, অপশন সি ডি আমাদের হবে না, এ আর বি এর মধ্যে একটা হবে। এবার আমরা দুইয়েরটা দেখব, দুইয়েরটা কি বলেছে, প্রবাবিলিটি অফ এ বাই বি তার বার এটা সমান আমরা জানি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বাই বি, কারণ বার থাকলে সেটা 1 মাইনাস হয়ে যায়, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি এ বাই কোথায় রয়েছে ডি এ, তাহলে দুইয়ের ক্ষেত্রে পেয়ে গেলাম ডি, তাহলে দুইয়ের ডি অপশন কোথায় রয়েছে অপশন সি বিতে, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। আর বাকিগুলো দেখার দরকার নেই, বাকিগুলো ফর্মুলা তোমরা ইজিলি পারবে, আর দেখাচ্ছি না। এবার আমরা 34 সেটটা দেখবো। সে বলছে এ বি দুটি ঘটনার ক্ষেত্রে একটা প্রবাবিলিটি দেওয়া আছে, সে প্রবাবিলিটি ভ্যালু 0, প্রবাবিলিটি অফ এ কমা প্রবাবিলিটি অফ বি লেস দেন 1, প্রবাবিলিটির ভ্যালু এ আর প্রবাবিলিটি বি ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। এবার বলেছে বিবৃতি 1 বলেছে এ ও বি দুটি ঘটনা দুটি বিচ্ছিন্ন ঘটনা হলে এ ও বার ও বি বার স্বাধীন ঘটনা হবে। তাহলে এ ও বি দুটি বিচ্ছিন্ন ঘটনা, তাহলে বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে আমরা কি জানি, প্রবাবিলিটি এ বা ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ ফাই সমান 0, কারণ বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে আমরা জানি এ ইন্টারসেকশন বি সমান ফাই, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0 পেলাম বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে, এ ও বি দুই ঘটনা। এবার বলছে এ বার ও বি বার স্বাধীন ঘটনা হতে পারে কি, এ বার ও বি বার এরা স্বাধীন হবে কিনা সেটা চেক করতে হবে। তাহলে স্বাধীন হওয়ার জন্য আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এ বার বি বার এরা যদি স্বাধীন তার মানে প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার বের করে দেখবো। এর স্বাধীন হলে গেলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হয়ে যায় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, তার মানে এ বার ইন্টারসেকশন বি বার সমান প্রবাবিলিটি এ বার ইন্টু প্রবাবিলিটি বি বার আসছে কিনা, যদি আসে তাহলে সেটা স্বাধীন হয়ে যাবে। তার মানে এটা ডি মর্গান লয়ে কি পাবো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার, তার মানে এখান থেকে পেয়ে যাবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এবার এটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে এটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তার মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা পেলাম আমরা। তার মানে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমাদের এ ও বি যেহেতু কি বলেছে এ ও বি ঘটনা দুটির বিচ্ছিন্ন, তার প্রবাবিলিটি ইন্টারসেকশন 0, তাই এটা 0 হলে এখান থেকে কি পাবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি, তার মানে প্রবাবিলিটি অফ এ বার সমান এটা পাচ্ছি, তাহলে এটা তো এটার সঙ্গে সমান হতে পারে না, এটা কি প্রবাবিলিটি অফ এ বার ইন্টু প্রবাবিলিটি অফ বি বারের সঙ্গে সমান, এটা সমান নয় কোনো মতেই, তার মানে এটা আমরা অপশন এটা ফলস হয়ে যাচ্ছে। এবার আমরা অপশন বিবৃতি 1টা ফলস, এবার বিবৃতি 2 এর জন্য আমরা দেখব। এবার বিবৃতি 2টা দেখো, বিবৃতি 2 বলেছে এ ও বি ঘটনা যদি বিচ্ছিন্ন হয় এরূপ সমগ্র বা সম্পূর্ণ ঘটনা হলে এবার ও বি বার ঘটনা স্বাধীন হতে পারে। তাহলে বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0 হবে, বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন নয় নট ইকুয়াল টু 0, তাহলে এ ইউনিয়ন বি সমান এস, এটা সম্পূর্ণ ঘটনা বলেছে, তার মানে প্রবাবিলিটি 1 পেলাম। এবার প্রবাবিলিটি ইন্টারসেকশন বি এটা আমরা জানি এটা ডি মর্গান ফর্মুলা, এটা 1 মাইনাস পি ইউনিয়ন বি, তাহলে প্রবাবিলিটি ইউনিয়ন বি সমান কত পেলাম 1, তারপর 1 মাইনাস 0, কারণ প্রবাবিলিটি এস মানে সমগ্র প্রবাবিলিটি 1 হয় আমরা জানি, তাহলে এটা 0 পেলাম। এবার আমাদের প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি সমান এটা দেখাতে হবে, তার মানে এটা সমান 0, তার মানে হয় প্রবাবিলিটি অফ এ 0 অথবা প্রবাবিলিটি অফ বি 0 হবে, অথবা দুটোর মধ্যে যে কোনো একটা 0 হলে তো 0 হয়, তার মানে এটা অথবা এটা 0 হবে, তার মানে এটা মানে কি জানি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ সমান এ আর প্রবাবিলিটি অফ বি সমান 1 পেলাম। বাট এখানে দেখো প্রবাবিলিটি অফ এ আর বি 1 এর থেকে ছোট হবে, কিন্তু এখানে 1 পাচ্ছি, তার মানে এটা বিচ্ছিন্ন হতে পারে না, তার মানে এটাও ফলস। তাহলে উভয় ফলস, 1এরটাও ফলস পেলাম, 2টা ফলস পেলাম, উভয় ফলস পেলে 34 সেটটা অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 35 তাসের অঙ্ক আছে সেটা দেখব। দেখো 35 নম্বর বলছে 52টি তাসের একটি প্যাকেট থেকে পরপর 3টি তাস প্রতিস্থাপন না করে টানা হলো, প্রথম দুটি তাস লাল এবং তৃতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা কত টাস রয়েছে 52টা টাস, তার মধ্যে 24টা লাল থাকে আর 26টা লাল থাকে আর 26টা কালো থাকে, তার মানে আমাদেরকে বলেছে প্রতিস্থাপন না করে 3টি তাস তুলবো, তার প্রতিস্থাপন না করা মানে যে তাসগুলো তুলবো সেগুলো আর রেখে দেবো না, যে তাসগুলো তুলে নিলাম সেটা অন্য জায়গায় রাখবো, মানে তুলে আর প্রতিস্থাপন করতে পারবো না, রাখতে পারবো না, তার মানে আমাদেরকে বের করতে হবে আর
R1 R2 B মানে দুটো লাল তাস আর একটা কালো তাস, B মানে ব্ল্যাক আর মানে রেড। তাহলে এর ফর্মুলা হচ্ছে PR1 PR2/R1 PB/R1, মানে R1 মানে প্রথম তাসটা লাল, তার প্রথম তাস এবং দ্বিতীয় তাসটা লাল এবং প্রথম ও দ্বিতীয় তাসটা লাল এবং তৃতীয় তাসটা কালো। তাহলে প্রথম তাস লাল মানে লাল হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি কত 26 52টার মধ্যে। এবার একটা তাস যেহেতু তুলেছি তাহলে সেই তোলা তাস সংখ্যা এখন কত হয়ে যাবে 51 হয়ে যাবে। 51 হলে তুলে প্রতিস্থাপন করছি না তো 51 হয়ে যাবে। আর তখন এই লাল বলটা একটা তাস যেহেতু তুলে নিলাম লাল, তাহলে এক তাস লাল পড়ে থাকলো কত 25, তাহলে 25/51। এবার আমরা যেহেতু দুটো তাস অলরেডি তোলা হয়েছে তার মানে তার এটা কত হয়ে যাবে 50 হবে। এবার আমাদের ব্ল্যাক লাস্টে আমরা ব্ল্যাক তাস তুলছি, তার মানে ব্ল্যাক হচ্ছে 26/50, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে 26 দুগুনি 50, 25 দুগুনি 50, 2 দিয়ে 13, তাহলে এটা হয়ে যাবে 13/2 কে 2, 5 দুগুনি 10, 13/102। 13/102 কোথায় রয়েছে অপশন ডি। তাহলে 35-এর ক্ষেত্রে আমরা অপশন অপশন ডি পেলাম। এবার আমরা 36-এরটা দেখবো। 36 নম্বর বলছে এক ব্যক্তি 5 বারের মধ্যে 3 বার সত্য কথা বলে, যে সে একটা ছক্কা চালানো করে তার পক্ষে ছক্কাটি 6 পড়েছে, এরূপ বলার সম্ভাবনা কত। তাহলে আমরা ধরে নিলাম ছক্কা পড়ার ঘটনা এ আর ছক্কা না পড়ার ঘটনা বি। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে ছক্কা পড়ার ঘটনা কি হয়, একটা লুডুকে ছড়লে ছক্কা পড়ার ঘটনা 1/6 হয়, তাহলে 1/6। তারপর ছক্কা না পড়ার ঘটনা কি হয়ে যায় 1 - 1/6, তাহলে 5/6। এবার ওই ব্যক্তি 6 পড়েছে বলার ঘটনাকে আমরা x ধরলাম, তাহলে ও 6 পড়েছে বলার ঘটনাটা আমাদের বের করতে হবে, মানে প্রবাবিলিটি অফ x বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি x এর ফর্মুলা আছে এটার জন্য আমাদের এগুলো লাগবে। তাহলে প্রবাবিলিটি অফ A1 পেয়েছি, এখানে B হবে, A2 না B B, এখানে B, এটা হয়ে যাবে B, এটা হয়ে যাবে A। ঠিক আছে। এবার প্রবাবিলিটি অফ x/a তার সত্য বলার সম্ভাবনা কত 3/5। কারণ কি সে 5 বারের মধ্যে 3 বার সত্য ঘটনা বলে। এবার সত্য না বলার ঘটনা কি 1 - 3/5 মানে 2/5। তাহলে এখানে আমরা এর ফর্মুলা বের করব। প্রবাবিলিটি a কত 1/6 ইনটু প্রবাবিলিটি x/b কত x/b হচ্ছে x/a হবে x/a হচ্ছে 3/5 প্লাস প্রবাবিলিটি অফ b কত 5/6 আর x/b কত 2/5। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 3/5 6 30 প্লাস 10/30, তাহলে এটা হয়ে যাবে 13/30। তাহলে 13/30 কোথায় রয়েছে 13/30 হচ্ছে অপশন এ। তাহলে 36-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার 37-এরটা তো ইজি। 37 বলছে একটা সম্ভাবনা চলক রয়েছে, মানে এটা যেটা আমরা ইসে দিয়েছি বোর্ডে এঁকেছি, এটা রয়েছে। এখান থেকে বলছে কে এর মান কত। তাহলে এখানে কে এর মান কত মানে সামেশন অফ p অফ x = x, এটা সমান আমরা জানি 1। দ্যাট মিনস এগুলো যোগফল 1 হয়ে যাবে, k/2 3k প্লাস k/3, এটা সমান 1। তাহলে লসাগু করলে কত হবে এটা 6, তার মানে 6k প্লাস 3k প্লাস 3 6 18k প্লাস k মানে 3 2 6, তার মানে 2k = 1। তাহলে এখান থেকে 6 3 9 9 10 11 11 আর 18 হলে গেলে 11 আর 18 8 আর 9 1 1 2 29k = 6, তার মানে k সমান হয়ে যাবে 6/29। 6/29 বক্তব্য এ বলেছে k এর ভ্যালু 6/29, তার মানে এটা সত্য। এবার বলছে x সবসময় চলে গিয়ে সামেশন অফ px = 1 হয়, মানে এটা সমান 1 হয়, এটাও সত্য। তার মানে আরও সত্য, আর সত্য, এ সত্য এবং আর সঠিক ব্যাখ্যা, কারণ কি এটা থেকেই তো আমরা এটা পাচ্ছি। তার মানে অপশন এ। 37-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার আমরা 38-এরটা দেখো। 38-এর অঙ্কটা করতে হবে না, সেটা কি আমাদের ছক দিয়েছে 4টা। এই ছকের মধ্যে বলেছে কোন সমসম নমুনা দেশ এস এর উপর সংগত একটি সমসমক চল x যে মানগুলি গ্রহণ করে তাদের অনুরূপ ঘটনাগুলি এটা, তাহলে সমসমক চল x এর উপর যে বিভাজন তৈরি করবে তার ভ্যান চিত্র। তাহলে আমরা জানি যে বিভাজনগুলো তৈরি করেছে E1 E2 থেকে E5 E6 এরা সবগুলো ডিস্টিংক্ট হবে, তাদের মধ্যে কোনো কমন এরিয়া থাকবে না। তাহলে এখানে কমন এরিয়া নেই কোথায় রয়েছে অপশন সিতে, কিন্তু অপশন বিতেও কমন এরিয়া নেই, বাট অপশন বিতে E6 এর পরে একটা ফাঁকা রয়েছে, কিন্তু ফাঁকা থাকবে না, তাদের ইউনিয়নটা পুরোটা এস হতে হবে। তো E1 ইউনিয়ন E2 E3 মানে সবগুলো নিয়ে এস হতে হবে, বাট এখানে একটা ফাঁকা রয়েছে, সেই ফাঁকাটার জন্য অপশন বি হচ্ছে না। তার মানে অপশন সি আমাদের বেসিক লজিক, বাকি এ আর ডি এ ইন্টারসেকশন থেকে যাচ্ছে। তাই 38-এর ক্ষেত্রে আমরা অপশন সি পাবো, 38-এর পাবো অপশন সি। বইয়ে একটু ভালোভাবে দেখে নেবে। এবার আমরা 39 আর 40টা করবো। 39 আর 40-র ক্ষেত্রে একটা অঙ্ক দিয়েছে, সেটা কি প্রবাবিলিটি অফ x সমান x, এটা দেওয়া আছে। প্রবাবিলিটি x সমান x সমান দেওয়া আছে 0.1 যখন x 0, আর দেওয়া আছে kx যখন x 1 অথবা 2 1 বা 2, আর দেওয়া আছে k 7 - x যখন x কত 3 বা 4, আর বাকি 0 অদারওয়াইজ মানে অন্যান্য থাই 0, তাই আমরা এখানে ইংলিশে অদারওয়াইজ লিখেছি। এবার বলছে ওই সাঁতারু কমপক্ষে 2 ঘন্টা সাঁতার কাটার সম্ভাবনা। তার মানে আগে আমরা কে এর ভ্যালুটা বার করবো। তাহলে কে এর ভ্যালু বার করার জন্য এক্ষেত্রে আমরা কি জানি সামেশন অফ x = x সমান 1, তার মানে এখান থেকে পেয়ে যাব 0.1 ইন কে x = 0, তার মানে এখান থেকে একবারে লিখি px = 0 প্লাস px = 1 প্লাস px = 2 প্লাস
পি এক্স ইকুয়াল টু 3 প্লাস পি এক্স ইকুয়াল টু 4, আর বাকি সমস্ত ক্ষেত্রে তো 0, এটা সমান 1, তার মানে বাকি অন্যথায় 0, তার মানে এই কটা ভ্যালু বসাতে হবে। তাহলে পি এক্স ইকুয়াল টু 0 এর জন্য 0.1, এক্স ইকুয়াল টু 1 তখন কে ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু 2 তখন কে ইন্টু 2 প্লাস এক্স ইকুয়াল টু 3 তখন হয়ে যাবে কে ইন্টু 7 মাইনাস 3, মানে এক্সের জায়গায় 3 বসাবো, প্লাস এক্স ইকুয়াল টু যখন 4 তাহলে কে ইন্টু 7 মাইনাস 4 প্লাস বাকিগুলোর জন্য 0 প্লাস 1 সমান হয়ে যাবে 0.1 প্লাস কে প্লাস 2k প্লাস 7 থেকে 3 বার 4 4k প্লাস হয়ে যাবে 7 থেকে 4 বার 3 3k ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু কত পাচ্ছি 4 3 7 8 9 10, তাহলে 10k ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.1, দ্যাট মিনস 0.9, তাহলে k ইজ ইকুয়াল টু 0.9 বাই 10। তাহলে এখান থেকে যদি একটা দশমিক উঠায় তাহলে 10 ইন্টু 10 দ্যাট মিনস 9/100, তাহলে কে এর ভ্যালু আমরা 9/100 পেলাম। এর আর কাটছি না, এখন দেখা যাক কী হচ্ছে। এ বলছে 17 কমপক্ষে 2, এটা মুছে দিই আমরা, কে এর ভ্যালুটা এখানে কাজে লাগবে। তাহলে কে এর ভ্যালু আমরা পেয়ে গেছি 9/100, তাহলে এটা আমাদের কাজে লাগবে। এবার বলেছে 39টা বলেছে ওই সাঁতারু কমপক্ষে 2 ঘন্টা সাঁতার কাটার কম, কমপক্ষে 2 করবে, 2 এর বেশিও করতে পারে। তাহলে 2 করার ঘটনা হয় তাহলে কত হবে পি এক্স ইকুয়াল টু 2 প্লাস পি এক্স ইকুয়াল টু 3 প্লাস পি এক্স ইকুয়াল টু 4, এটা আমাদের বার করতে হবে। এক্স আর বাকিগুলো তো 0, তাই আর লিখছি না। তাহলে কমপক্ষে 2 মানে 2 করবে, 2 এর বেশি, তাহলে 2 হলে গেলে কত হয়ে যাবে, 2 হলে গেলে এটা হয়ে যাবে 2k প্লাস এক্স ইকুয়াল টু 3, যখন এটা হয়ে যাবে 7 মাইনাস 3 প্লাস 4 এর জন্য 7 মাইনাস 4, তার মানে এখান থেকে পাবো 2k প্লাস 4k প্লাস 3k, তাহলে 4 3 7 8 9 9k, তার মানে এখান থেকে পেয়ে যাবো 99/100, তার মানে 81/100, তার মানে 0.81। তাহলে প্রবাবিলিটি অফ এটা পেলাম কমপক্ষে 2 0.81, কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 39-এর ক্ষেত্রে অপশান এ পেয়ে গেলাম। এবার আমরা 40টা করবো। 40 বলেছে কম সাঁতারু সর্বোচ্চ 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা মানে এক্স এর ভ্যালু সব থেকে বেশি 2 হবে, তার মানে এক্স ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, এটা মানে সর্বোচ্চ 2, আর কমপক্ষে 2 মানে 2 বা 2 এর বেশি, সর্বোচ্চ 2 মানে 2 অথবা 2 এর থেকে কম। তাহলে বাকি ক্ষেত্রে তো 0 লিখবো না, তাহলে 0.1 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 হলে গেলে এটা হয়ে যাবে কে ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু 2, তার মানে কে ইন্টু 2, তার মানে এটা হয়ে যাবে 0.1 প্লাস কে প্লাস 2k, তাহলে এটা হয়ে যাবে 0.1 প্লাস 3k, তার মানে 0.1 মানে 1/10 প্লাস 3k, 3 ইন্টু 9/100, কে এর ভ্যালু 9/100 ছিল আমাদের, তার মানে এখানে যদি লসাগু করি 100, তাহলে এখানে হয়ে যাবে 10 প্লাস 3 9 27, 27 10 37/100 37, তাহলে এটা হয়ে যাবে 0.37, তাহলে 0.37 কোথায় রয়েছে অপশান সি, তাহলে 40-এর ক্ষেত্রে পেয়ে গেলাম অপশান সি। এর মডেল কোশ্চেন পেপার শেষ হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল, খুব শীঘ্রই তাড়াতাড়ি ভিডিও আনবো।